কোরআন শরীফে আছে যত লোক জাহান্নামে যাবে, আল্লাহর কসম ভাইয়া শোনো, যত লোককে আল্লাহ জাহান্নামে ফেলবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন, এগুলো গাফিল। কোরআন শরীফের আয়াত, উলাইকা হুমুল গাফ ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অসংখ্য অগণিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ বলেন এই সবগুলো নাফরমানের পরিচয় উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল, এরা গাফেল ছিল, খামখেয়ালি করছে, খামখেয়াল। আমি নয়তো হায়াত দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা জাহান্নামীকে বলবে, এই জাহান্নামী বান্দা, মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম, এটুকু হায়াত, এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি বান্দা। তুমি বলো কোন সময়টা, কোন সুযোগটা আমি দেই নাই বান্দা, বলো বলো বান্দা। 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা তো 12 রাকাত বা 10 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3.5 ঘন্টা লাগে? বলেন বলেন। তাইলে যুবক কেন নামাজ পড়লা না? তুমি কি হায়াত পাও নাই? তুমি কি সুযোগ পাও নাই? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? আল্লাহ কি হায়াত দিল না? কেন না ফরমানি করল? বন্ধু আমার, আল্লাহ বলবেন এই কথা, আওয়ালাম নুআম্মিরকুম, বলো বান্দা, আমি কি তোমাকে হায়াত দেইনি? আমি কি তোমাকে সময় দেই নাই? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন এটা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু বিরতি দেন, 1টা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন, আমি পারতেছি না মালিক, আগুনে। এই মালিক, আমার শরীরটা জ্বইলা পুরা ছাই হয়ে গেছে, আমি আর পারছি না মাওলা, আমার একটু বিরতি দেন, 10টা মিনিট কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি সইতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন, লা ইউফাত্তারু আনহুম, না নাফরমান, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী চিরদিন অনন্তকাল মলিন চেহারা, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনদিন তার মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ তখন বলবে, নাফরমান জাহান্নামী, আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে। আমি জুলুম করি নাই। আমি যতগুলো হুকুম করেছি, যতগুলো নিষেধ করেছি বান্দা, প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি। তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না, তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না। আমি তো গাছকে বলি নাই সেজদা করতে, তোমারে বলছি। আমি তো মাছকে বলি নাই সেজদা করতে, তোমাকে বলেছি, কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি, আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি, নবীও দিলাম, রাসূলও দিলাম, উলামায়ে কেরামকেও দিলাম, কিতাবও দিলাম, শরীরেও মানার যোগ্যতা দিলাম। তাইলে কেন পারলা না বান্দা? নামাজ পড়ার যোগ্যতাও আছে, বুঝাইয়া বলার লোকও আছে, বুঝবার মতো কিতাবও আছে, কেন পড়লেন না বলেন? আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা? আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব, তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা?
যদি বলেন কোরআন থেকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা, তো কি সমস্যার কারণে পারলেন না? বন্ধু বলেন, প্রিয় ভাই বলো, আমার নওজোয়ান সন্তানরা বলো, ভাইয়া কি কারণে পারলা না? আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারলা না দোস্ত? কেন পড়তে পারলা? এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন, পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোনো আবদার রক্ষা করলেন না। সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন। 24 ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না। এই নাফরমান, তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা? বেনামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? বেনামাজির চাইতে বেয়াদব অসভ্য আর কি? বেনামাজি অসভ্য, অসভ্য বেনামাজি শয়তান। যার কপালে সেজদা নাই ওই শয়তান, 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 ওইটা শয়তান। আমি বললাম, আল্লাহর কোরআন বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস রে এর আগে শয়তান বলতো না, বলতো না, আজকের থেকে শয়তান, আজকের থেকে রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে বের হবে ঈমান, কেন সেজদা দিলি না? ফাইন্নাকা রাজিম, আজকের থেকে ইবলিস তুই অভিশপ্ত। এজন্য বেনামাজি অভিশপ্ত, বেনামাজি শয়তান। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই আমারে সেজদা দিলি না, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই জন্য বেনামাজি মনে রাখো, এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর খোদার গজব তোর উপরে, মনে রাখিস। জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দেগির তফাৎ কোথায় ভাইয়া? কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা, বন্ধুরা আমার, কি ব্যস্ততায় মালিককে সেজদা দিতে পারলেন না? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী বেঈমান, কে তোকে জাহান্নামে কেন নিয়ে আসলো? কেন আসলি জাহান্নামে? বন্ধু আমার শুনো বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফেরেশতা ভাইয়া কারণ আমি নামাজি ছিলাম না, এজন্য জাহান্নামী হলাম। ওয়াইলুন ইয়াওমাইদিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপী, সেদিন মনে রেখো হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। যদি বলেন কেন, আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে, সেজদা করতে, নাফরমান আমি আল্লাহকে সেজদা করে নাই, নামাজ পড়ে নাই, রুকু করে নাই। এজন্যে এই সরাসরি কোরআনের আয়াতে আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে, নবীজি বলছেন উম্মত, কোন নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। ছিঁড়লেই রুহুটা এসে কণ্ঠনালীর কাছে আটকায় যাবে।
এই গলার কণ্ঠনালীতে, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাইনা ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর করে। তো কোরআনে আল্লাহ বলছে কেন এমন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলজা ছিঁড়া ফেললো, আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল, এমন করলো কেন? আল্লাহ বলেন কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে। কি আদায় করে নাই? ভাত খাও, হ্যাঁ ভাতে তো দুগা খাও নাকি তা? হ্যাঁ মোবাইল টিপো আর মানুষের বেডি দেখো, দেখো ভাইয়া দেখো, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান অল্প সময়ের দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রেখো তুমি নাফরমান। এখন ভাত খাও, পরে ফিডাও। কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাই দেব আমি মালিক কেমন। কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখিরাতকে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেঈমান তোরে গাফেল বানায় দিল। এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা, এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফরমানির শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর নাফরমানকে একটা চাপ দিবে, একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে, এভাবে আইসা আটকায় যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের গুলো ডান পাশে, এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার ভিতরে ঢুকে যাবে। কি মনে করছো দোস্ত, আমার বন্ধু, আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না। ১৫০০ বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপনজন দুশ্মন, ইমানদার নাফরমান বেঈমান, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেঈমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে, কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল, মিথ্যা, অসত্য, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না। যদি সন্দিহান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল। সেটা কোনটা? এমন হইছে? কথা বলে না কেন? বলো জেনারেল শিক্ষিত ছেলেরা, তোমরা বলো ভাইয়া, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল? রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে, কোন তথ্য ভুল হয়েছে? হয়েছে বাবা। তো তাইলে কবর ভুল হবে কেন? আখেরাত ভুল হবে কেন? জান্নাত ভুল হবে কেন? হাসরের মাঠ ভুল হবে কেন? ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন? এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন? মিথ্যা হবে কেন? যদি মিথ্যা হতোই তো আল্লাহ তাআলার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো, সেগুলো তো ভুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি? কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে, আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে, কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই সর্বশ্রেষ্ঠ। বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ। বাহ! হ্যাঁ, তিনি সবার পরীক্ষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আচরণ, উচ্চারণ, চলাফেরা, কথাবার্তা, কাপড়, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, আহার, নিদ্রা, 24 ঘন্টা প্রতিটা নড়াচড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর।
তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বেনামাজি হয়েও না বাপ। মাঝ বয়সী যারা, আপনাদেরকেও বলি, একটা চা দোকান নামাজ পড়তে দেয় না, একটা সিএনজি নামাজ পড়তে দেয় না, একটা অটো রিক্সার নামাজ পড়তে দেয় না, একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না, সামান্য কুদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না, 12,000, 14,000, 20,000 টাকার একটা চাকরি, এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দিতে দেয় না। হায় হায় বদনসিব! কয় টাকার বিনিময়ে আল্লাহকে ভুলে গেল? 20,000 টাকার বিনিময়ে একটা দোকানে কয় হাজার টাকা বেতন, এই 30,000, 40,000 টাকার বেচা কেনার বিনিময়ে আল্লাহকে ছেড়ে দিলেন। যুবক ভাই, তোমরা এই 12, 14, 20,000 টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা। মাত্র 20,000 টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা। ছি ছি ছি! মোমেন তো এত কম দামে বেচা হয়, এত অল্প দামে তো বেচা হবার কথা না ভাই। মাত্র একটা 15-20,000 টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল। নিজের ইমান, নিজের ইসলাম, নিজের আখেরাত, আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, ধর্মের সম্পর্ক, কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা, সব ভুলে গেলা। তুমি চেনো না আল্লাহ কি, রাসূল কি, আখেরাত কি। তুমি চিনছো শুধু মোবাইল, নারী, ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, অসভ্য দৃশ্য, বন্ধুদের আড্ডা। না ভাই, এত কম দামে ইমানদার বিক্রি হয়, মুমিন এত অল্প দামে বিক্রি হয়।